আজকে আপনার দিছে এত ধন সম্পদ, এই আজার বান্ডা থাকবো না ভাই। আমি বর দোয়া দিয়ে গেলাম, এই আপনি যান ধ্বংস হয়ে যান। এই আশাফল, আমি তো সারাদিন বাইরে ছিলাম, দোকানের বেচাকেনা কি অবস্থা হিসাবটা একটু মিলাই দে তো আমারে। কিভাবে কি করলি সারাদিন? মালিক দুপুরের আগে 60,000, দুপুরের পরে হলো 50,000, তাহলে 1,10,000 টাকা বেচা কিনে হয়েছে মালিক। আজকে তো কম কেন? আজকে একটু বাকি গেছে তো মালিক, এই জন্য আর কি। আমি তো তোমাকে বলেছি বাকি দিবে না কখনো। ঠিক আছে মালিক, এরপরে থেকে আর বাকি দিব না। লাভ ছাড়া কিন্তু বিক্রি করা যাবে না। এই ঈদটাই হচ্ছে আমাদের একমাত্র সুযোগ। এই ঈদের মধ্যে আমরা এই পুরো বছরের লাভ নিয়ে নেব। ঠিক আছে, লাভ ছাড়া বিক্রি করা যাবে না। ঠিক আছে মালিক। এখানে হচ্ছে 1.5 লাখ। আসসালামু আলাইকুম। কতদিন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে ভাই? আমি ইতিম মানুষ, কামাই কাজি করার লোক নাই, আমি পাগল একটা লোক। আমারে যদি কিছু সাহায্য দিতেন। ঈদের জামা কাপড় নাই, দেখছেন কিচ্ছু নাই আমার। কে আসছে রে? এই সমস্ত পাগল ঢুকতে দাও কেন তুমি? আমি না থাকা অবস্থায় মনে হয় আর ঢুকে না। মালিক মালিক একটা পাগল আসছে, কি জানো চায়? এই পাগল, কি চাস তুই? আমার দোকানে কোনো দাম খয়রাত নাই, আমার দোকানে এমনি লস। তুমি আজকে বিক্রি করছো কত টাকা? আবার পাগল ছাগল নিয়ে আসছো এখানে। এই যাও, এখান থেকে যাও, যাও, বের করে দাও তোকে। ভাই যান। আজকে আপনার দিছে এত ধন সম্পদ, এই আজার বান্ডা থাকবো না ভাই। আমি বর দোয়া দিয়ে গেলাম, এই আপনি যান ধ্বংস হয়ে যান। এটা কিচ্ছু থাকবো না, সব ধ্বংস হয়ে যাবো। গরিব অসহায় মানুষের দেন না, ধ্বংস হয়ে যান যায়। মালিক ও পাগলটা যেভাবে অভিশাপ দিল মালিক, এতে আপনার ব্যবসা টিকবো না তো মালিক। আপনার যে সমুদ্রে ফেনা পরিমাণ সম্পদ, এত সম্পদ আপনার, এখান থেকে যদি পাগল একটা লুঙ্গি আর একটা শার্ট দিতেন, আপনার অভাব পড়তো না মালিক। দেখেন ভাইবা চিন্তা দেখেন। ঠিক কইছিস তুই। আমার যে পরিমাণ সম্পদ, আসলে আমি দান খয়রাত করি না। আল্লাহ যদি চায় এই ফকিরের বরদোয়ায় আমার এই সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে। তুই দ্রুত যা, ওই ফকির কোথায় আছে, পাগল কোথায় আছে ডেকে নিয়ে দ্রুত যা, দ্রুত যা, যা। ওই পাগল, ওই পাগল, ওই পাগল, ওই পাগল, তোমার মালিক ডাকে, আসো বসো। আচ্ছা, ওই পাগল যা যা চায় সব দিয়ে দে, ওর মনটা ঘুরে দে। এই যে নাও তোমার জন্য শার্ট, এই যে লুঙ্গি, আর মালিকের জন্য দোয়া করো। আল্লাহ এই ভাইদেরকে যত কাপড় চোপড় দিচ্ছেন, আল্লাহ আরো টাকা পয়সা ধন সম্পদ বেশি করে দিয়েন। আল্লাহুম্মা আমিন। মালিক আপনি যে সুন্দর একটা কাজ করলেন, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ অবশ্যই অবশ্যই বাড়ায় দিব। আপনার মধ্যে যে এরকম চিন্তাধারা আসবো হঠাৎ করে আমি ভাবতে পারি নাই মালিক। আপনার মন মানসিকতা অনেক ভালো। আসলে আমি আগে এইভাবে ভেবে দেখিনি কখনো যে মানুষকে দান সৎকার করলে মানুষ খুশি হয়, খুশি হয়ে আল্লাহর কাছে মন খুলে দোয়া করে। আপনারা যারা আছেন ধনী ব্যক্তি, দানশীল ব্যক্তি, অবশ্যই অবশ্যই যারা গরিব রয়েছে তাদেরকে হাত খুলে দান করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সম্পদের উপরে বরকত বর্ষিত করবে। সো সবাই ইনশাআল্লাহ এই পবিত্র ঈদে যারা আছে সবাইকে দান খয়রাত করার চেষ্টা করবেন।